হ্যালো গাইস, সকালবেলা আমি একদম হেলদি ডায়েট করি। এর জন্য আমি খাচ্ছি সিমুয়ের পায়েস আর রুটি। আমি আর জীবনে কোনো উন্নতি করতে পারবো না গাইস। মানুষ মানুষকে তেল দেয় আর আমি কড়াইতে বেশি করে তেল দিই গাইস। এই জন্য রান্নাটা ভালো হয়। মানুষকে তেল দিলে মানুষ আবার পরের দিন নুন চাই গাইস। এর জন্য মানুষকে আমি বেশি তেল দিয়ে চলি না, বুঝছো? ওই তেলটাই রেখে দিয়ে পরের দিন আবার আমি রান্না করি। আলু ভাজার তেলেই আবার আমি পটল ভাজা করছি। তাই মানুষকে বেশি তেল দেবে না, বুঝলা? ওই তেলটাই নিজের মাথায় দেবে, দেখবে মাথাটা ঠান্ডা করবে। আর লোকের মাথায় দিলে মাথাটা গরম করবে। এখনকার দিনে মানুষের আবার ভালোও করবে। কদিন আগে আমি ট্রেনে করে এক জায়গায় যাব বলে টিকিট কাটতে গেছি। সেখানে আমার সামনের একজন মহিলা টিকিট কাউন্টার থেকে ছেড়ে টাকা দিয়েছে। আর সেই মহিলা প্রথমে দেখেনি এই টাকাটি ছেঁড়া, কিছুক্ষণ পরে গিয়ে দেখে যে টাকাটি ছেঁড়া। এই ঘটনাটি আমিও দেখেছিলাম এবং টিকিট কাউন্টারে বলেছিলাম যে সত্যিই আপনি ছেঁড়া টাকা দিয়েছেন। তারপর টিকিট কাউন্টার পুরোপুরি অস্বীকার করে দিল এবং মহিলাটাকে বললে আপনি পাল্টে নিয়ে এসেছেন টাকাটা। আমি আবার অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না গাইস। তারপর আমার সাথেও কয়েকটা কথা কাটাকাটি হয়েছিল। শেষমেশ টাকাটা তো চেঞ্জ করেই দেয়নি, আর এই ঝগড়ার চক্করে আমার ট্রেনটাই বেরিয়ে গেছিল। এর জন্য গাইস যা করা উচিত সামনাসামনি করা উচিত, বলে মানুষের 2 মিনিটও লাগে না মিথ্যাবাদী প্রমাণ করতে। আমাদের বাড়িতে একটা রঙের ডাব্বা ছিল, সেটা আমি বের করে এনেছি রং করবো বলে। এনে দেখি গাইস পচা গুয়ের মতো গন্ধ হয়ে গেছে আর পুরো জমাট বেঁধে গেছে। ফেলে দিতে খুব কষ্ট হচ্ছে গাইস, অনেক দাম রঙের। এর জন্য আমার মা ভালো করে রঙগুলোকে গোলানোর চেষ্টা করেছে, অবশেষে সফলও হয়েছে। আর গাইস পাড়ার লোক যেই যাচ্ছে রাস্তা দিয়ে সেই বলছে পচা গুয়ের মতো গন্ধ কোথা থেকে বেরোচ্ছে। আমরা তো চুপ করে হাসি, কারণ আর তো কোনো উপায় নেই, কান্না তো আর করা যাবে না। রং তুলি দিয়ে করার চেষ্টা করেছিলাম গাইস, কিন্তু আর হচ্ছে না। এর জন্য আমার মা কি সুন্দর হাত দিয়ে দেখো করে। রং করতে তুলি লাগে না গাইস, আমার মা কি সুন্দর হাত দিয়ে দেখো করে। তো আর এমনি এমনি শিখিনি গাইস, সৃষ্টিকর্তা তো এই মহিলা। রংটা করে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। চলো আজকের মতো এইটুকুনি, বাই।